রাজা রামপাল ১৫০টা মেয়েকে নিজের আশ্রমে ধর্ষণ করে জেলের কুঠরিতে বসে আছে। রাজা রামপাল। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে, যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে জেলের কুঠরিতে। আসারাম বাপু কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে। আমি বলবো रामदेव जी जरा ये तो बता दो, हिंदुस्तान का एक मौलवी निकाल के दिखा दो जो मस्जिद के अंदर इमाम मस्जिद के अंदर किसी औरत को लाके उसे बलात्कार किया। जोरे बोलून ना सुभान अल्लाह। এটা আমাদের গর্ব। আমাদের আলেমদের মধ্যে এই আচরণ পাবেন না, উলামাদের মধ্যে আচরণ পাবেন না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই সব সময় মাথায় রাখবেন, উলামাদিকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা ভাইকে সবাই বলুন মুমিন হব আজ থেকে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। তারা যেন তাহাজ্জুদ গুজার হয়, রাতের অন্ধকারে উঠে তারা তাহাজ্জুদ গুজার হবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার ইবাদতে মশগুল হবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আমার বিশ্বনবী, আত্মারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকটা যুবক যুবতী ভাই আজ থেকে হাত তুলে বলুন নামাজ কাজা কেউ করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ কাজ থেকে নিজেদিকে দূরে রাখুন। প্রত্যেকটা যুবক যুবতীকে বলবো পাপ থেকে, পাপ। যুবক অনেকজন ফোন করে, কাল পরশু ফোন করছে, হুজুর পাপ থেকে কি করে বাঁচবো। কি পাপ? অনেক বড় বড় পাপে লিপ্ত হচ্ছে। আর পাপ যেটা করছে যুবক যুবতীরা, কে লিপ্ত করাচ্ছে বলে দিচ্ছে। এক নম্বর ইন্ধন হচ্ছে শয়তানের, দ্বিতীয় নম্বর হচ্ছে মোবাইল। এই মোবাইলটা যুবক দিকে বলছি, যদি জিনা থেকে বাঁচতে চাও, হস্তমগ্ন থেকে বাঁচতে চাও, রাতের বেলায় মোবাইলটাকে হারাম করে দাও নিজের কাছে। যারা ব্যবসায়ী ভোরের বেলায় উঠতে হবে, তার পাশে মোবাইল অ্যালার্ম দিয়ে রাখা থাকবে। ব্যবসায়ীদের ব্যাপার আলাদা। আপনার বাড়ির সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে ছেলে মেয়ে, মায়েদের বাপেদের উচিত রাতের বেলায় ফোনটা কেড়ে দাও, সুইচ অফ করে আলমারিতে ভরে দাও। সকালবেলায় টিউশন যাবার সময় ফোন নেবে। হাজারো যুবক যুবতী আমার কাছে কল আসছে, হুজুর এই বিপদ হয়ে গেছে। সেদিনে একটা ছেলে ফোন করেছে, আমার শরীরের অবস্থা এত খারাপ, কন্টিনিউ 6 মাস আমি এই মোবাইলে দেখে দেখে হস্তমগ্ন করেছি, আমার শরীর ড্যামেজ, আমি কি করে বাঁচবো। আমি বললাম শোনো, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, একটাই রাস্তা আছে তোমার বাঁচার। সেই রাস্তাটা হচ্ছে কি? সেই একটাই রাস্তা হচ্ছে তুমি মোবাইলকে হারাম করে দাও তোমার কাছ থেকে, হারাম। তবে তুমি বাঁচতে পারবে। আলেমদের কাছে, ইমামের কাছে পরামর্শ নেন, আপনাকে পরামর্শ দেবে। মোবাইল আমি বলে যাচ্ছি, আর 5 বছর পরে এই মোবাইলটা, যার কাছে মোবাইল আছে, যদি 2 দিন মোবাইল কেড়েলেন তার মাথা হ্যাং হয়ে যাবে, ঘরের হাঁড়ি ভাঙবে, না হলে বইয়ের পিঠে চামটা তুলে দিবে। কি বলছেন? ঠিক বলছেন? ভুল বলছি? বিবির থেকেও আপন ফোনটা। এখন আপনি দেখুন, যারা আমার বয়সে আছেন, আমার বয়স কত জানেন? কত? 35 পা রেখেছি, চলছে 24 এলে 36-এ ঢুকবো। ঠিক আছে, আমার বয়সী যারা আছেন কিংবা আমার বাপের বয়সী যারা আছেন, আমাদের ছোটবেলার জীবনটা মনে করুন তো। ছোটবেলায় আমরা মাছ ধরতে যেতাম মাঠে, ঠিক কি না কথা বলেন? আমরা গুলি ডান্ডা খেলতাম গ্রামের রাস্তায় গুলি ডান্ডা খেলা হতো না? আমরা বিকেল হলে ক্রিকেট খেলতে বেরাতাম।
আমরা কবাডি খেলাতাম, আমরা বন্ধুর হাতটা ধরে ঘুরতে যেতাম, চল একবার মাঠ থেকে ঘুরে আসি। দুই বন্ধু পাশে পাশে বসে গল্প করতাম না? কত সুন্দর সুন্দর গল্প। তোর দাদু কি বলেছে, তোর দাদি কি বলেছে, হ্যাঁ আজকে কি খেলি, এই গল্প হতো। আর এখন পাশাপাশি বন্ধু বসে আছে, হোটেলে বসেছে, গিয়ে কি খাবি বে, ওয়া তুই বলে দে। ঠিক বাস্তব কথা বলছি। মোবাইলে আমি বলিনি, ফেসবুকের আবিষ্কারক বলেছে 2030 সাল পর্যন্ত পৃথিবীর 80% বাচ্চা ছেলের ব্রেনগুলো হ্যাং হবে তাদের মা বাবার কারণে। কেন? বাচ্চা ছেলে সকালবেলায় মা কাজ করবে, ছোট্ট 4 বছরের বাচ্চা মাকে জ্বালাচ্ছে, এলে বাপ কার্টুন দেখ তু, আমি কাজটা করে লি। আর ওই যে ওর কার্টুনের নেশা হলো, ও আর ছাড়বে না। ভাত খেতে বসছে, মা তুমি ভাতটা খাইয়ে দাও, মা ভাত খাওয়াচ্ছে, পেটটা এরকম মোটা হয়ে গেছে, বুঝতেই পারছে না আমার ভেতরে কি মাল যাচ্ছে, ও তো ঢুকে আছে মোবাইলে, ব্রেন হ্যাং হয়ে যাবে। যদি এটা পরীক্ষা করতে চান, আমি আপনাদেরকে বলি, কন্টিনিউ একটা গেম আপনি কন্টিনিউ 1 সপ্তাহ খেলেন, যে কোনো মানুষ যদি পরীক্ষা করতে চান, 1 সপ্তাহ পরে আপনি নামাজ পড়লে ভুল হবে, আপনি কাজ করলে ভুল হবে, ওই গেমটা আপনার ব্রেনে সবসময় ফাঁসবে। এটা আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে, যারা ব্রেনের ডাক্তার। বর্ধমানের সবথেকে বড় ব্রেনের ডাক্তার হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং। আমি তিনার কাছে গেছি, প্রত্যেক দিন মিনিমাম 300 থেকে 400টা রুগী দেখেন, 700 টাকা ফি। ওম প্রকাশ সিং সব থেকে বড় ডাক্তার, কলকাতায় অত বড় ডাক্তার নেই, তিনি ব্রেনের ডাক্তার। তিনি কি বলছিলেন জানেন আমাকে? আমি একজনকে নিয়ে গেছিলাম, আমার মামাই তো ভাইকে, একটু ভুল বকছিল, বললে মলি সাহেব 2030 সাল পর্যন্ত আমার কাছে রুগী কত হবে জানেন? প্রত্যেক দিন আমাকে 1000টা রুগী দেখতে হবে। বলছে আমি এই 1 বছরে যদি 1000 রুগী দেখি, তার মধ্যে 300 থেকে 400 খালি বাচ্চা ছেলে রুগী ছিল, যারা মোবাইলের দ্বারা যাদের ব্রেন হ্যাং হয়ে গেছে। এটা ডাক্তার বলছে, বিশেষজ্ঞরা বলছে। আপনি কি তুলে দিচ্ছেন? আপনার বিবির হাতে মানে কোরআনটা তুলে দিতে পারলেন না, যে মানে কোরআন পড়ে তার অন্তরে আল্লাহর ভয় হতো। আপনি একটা হাদিসের কিতাব বাংলা আপনার সন্তানকে কিনে এনে দিতে পারলেন না, যেটা পড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রটা জানতো। আপনি আপনার পরিবারকে ইসলাম দিতে পারলেন না, কি দিবেন? যেমন আপনাকে বলি, আমাদের সমাজের মানুষের ফতোয়া শুনলে দুঃখও লাগে, কষ্টও লাগে, হাসিও লাগে। কি বলুন তো? আপনি জিজ্ঞেস করুন, আমাদের দেশের কিছু মৌলবি আছে, ফতোয়া দেয় বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মকরু। কেরা? আপনারা জিজ্ঞেস করেন হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বললে মকরু। আর যদি হুজুর বিড়ি খায় তখন কি বলবে? এর পেছনে নামাজ হবে না? ঠিক বলছি না ভুল বলছি? আরে আমাদের দেশে তো অনেক লোক আছে, পায়খানা ঘরে বিড়ি না খেলে তার হাগা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? সিগারেট না খেলে হাগা হয় না। আরে অনেক মৌলবি আছে, আমি বললে কাল থেকে বায়ানটা ছুটলে ওই মৌলবি কটা আমাকে গালি দিবে, পায়খানা ঘরে হাঁটতে গেলে সেই মৌলবি কটা গুল মাঝে। আমি বললে খারাপ মৌলবি। যদি বলেন ইয়াসিন হুজুর তুমি কি করো, আমাকে বলতে হবে না, আমার মাদ্রাসায় গিয়ে খোঁজ নিবে। আল্লাহর কৃপায় আমাদের বাপ বেটাকে আমার জীবনে একটা পান মশলা খাবারও নহবত আল্লাহ আমাকে দেয়নি। আমি খাবার ছাড়া আমার জীবনে একটা মৌরি পর্যন্ত মুখে রাখি না, জোয়ান পর্যন্ত মুখে নিতে পারি না। খাবার পরে হজমের জন্য যে জোয়ান খাওয়া হয় সেটাও লিই না। হজম শক্তি আল্লাহ দিবে, যেদিনে মৃত্যু দেবে, নিতে পারি না। আর আমি চিন্তা করি মুখেতে খৈনি ভরছে, পায়খানা ঘরের ভেতরে বিড়ি খাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, পায়খানা ঘরে কোনো জিনিস খাওয়া বৈধ না অবৈধ? অবৈধ, নাজায়েজ এবং হারাম কাজ। পায়খানা ঘরের ভেতরে খানা খাওয়া, পায়খানা ঘরের ভেতরে বসে আর যদি বিড়ি ফুড়ি যায় সেইও বিড়ি নিবে, বলছে ভাই একটা বিড়ি দে তো। কেন? শালা সকালবেলা হাগা হয় না ভাই, বিড়ি না খেলে একটা দে দে ভাই। কি বললেন? হাগার লেগে বিড়ি চাইতে হচ্ছে।
ওই বিড়িটাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যতগুলো বিড়িখোর আছে, আমি কেউ কি রাগ করবেন না, যারা সিগারেট খোর আছেন, আমি যদি স্টেজে বলি ভাই মনটা বেশ চাচ্ছেন একটা সিগারেট লিয়াই, তো কি বলবেন? শালাকে স্টেজ থেকে নামার বায়ান শোনা যাবে না, বলবেন না? বলবেন না? পেছনে গালি দিতে লাগবেন মা বোন তুলে, এই মৌলবীর বায়ান শোনা যাবে না। আর সেই মৌলবী আমি যদি, আপনি আমার কাছে ফতোয়া নিতে আসছেন যে হুজুর বিড়ি খাওয়া কি, যে হুজুর যদি মকরু বলে তাহলে হুজুর খেলে দোষ কিসের আছে? তোর হুজুরকে বল না বিড়ি খেতে, খাই না কেন? তোর হুজুরকে বল না সিগারেট খেতে, খাই না কেন? কষ্টের বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি হবে সেই জিনিস থেকে তোমরা দূরে থাকো, এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। এমনকি ডাক্তারে যদি আপনাকে নিষেধ করে গরুর মাংস খেলে তোমার শরীরের স্টক হতে পারে, তোমার হার্টের প্রবলেম আছে, তোমার গরুর মাংস ছোঁয়া যাবে না, তার জন্য উচিত শরীয়ত সম্মত গরুর মাংস যেন সে হাত না লাগায়। এটাই হচ্ছে ইসলাম।